যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, কারণ এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে প্রচুর পরিমাণে কিন্তু স্টাফ নার্স কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো কোথায় নিয়োগ করে নেওয়া হচ্ছে এবং কাদের কাদের নিয়োগ করে নেওয়া হচ্ছে, কত কী যোগ্যতা লাগবে, কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন কত থাকছে তার ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেটা কিন্তু কোচবিহার থেকে বেরিয়ে এসছে। তো এখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে তিনখানা এখানে পোস্ট রয়েছে। এক নম্বর রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আর দুটো রয়েছে কিন্তু এখানে স্টাফ নার্স, যেখানে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছে 9খানা পোস্ট এবং স্টাফ নার্সের জন্য কিন্তু রয়েছে এখানে টোটাল 9খানা পোস্ট। টোটাল কিন্তু এখানে আপনাদের জন্য 18খানা পোস্ট রয়েছে। তো 18খানা পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের ANM কোর্স কিন্তু পাস করে থাকতে হবে, বা আপনারা যদি GNM পাস করে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের যে বয়স, সেই বয়স কিন্তু লাগবে হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এইখানে আবেদন করতে পারবেন। হেলথ অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করবেন তাদের কিন্তু প্রতি মাসে কিন্তু 13,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। আর এই যে প্রসেস রয়েছে, সিলেকশন প্রসেস কিন্তু আপনাদের ANM আর GNM এ যে আপনারা পাস করেছেন সেই মার্কসের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের সিলেকশন করে নেওয়া হবে। এরপর যদি আমরা স্টাফ নার্স দেখি তাহলে কিন্তু এখানে টোটাল যদি আমরা দেখি তাহলে 9খানা পোস্ট রয়েছে। 9খানা পোস্টের মধ্যে কিন্তু আপনাদের সেম একই রকম কোয়ালিফিকেশন একই দরকার এইখানে। তাছাড়া আপনারা যদি এই জায়গা থেকে 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। আপনাদের বেতন হচ্ছে প্রতি মাসে হচ্ছে 25,000 টাকা। একই রকমভাবে কিন্তু আপনাদের GNM যত মার্কস করে থাকবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে সিলেকশন করে নেওয়া হবে। এরপর যদি আমরা দেখি যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তো অনলাইনে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে। আর আবেদন করার জন্য অনলাইন লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদন শুরু হচ্ছে কিন্তু 6/1/2024 10টা থেকে, মানে আজকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 10টা থেকে, যেটা চলবে কিন্তু হচ্ছে 16/1/2024 পর্যন্ত কিন্তু চলবে আপনাদের। তো এরপর দেখে নিই যে আপনাদের কত কী ফিস লাগবে। যদি আপনারা এখানে দেখেন তাহলে যদি আপনারা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 100 টাকা ফিস দিতে হবে। এছাড়া যদি আপনারা রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের 50 টাকা ফিস দিতে হবে। তাহলে এই হচ্ছে মূল বিষয়। তো যারা স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাইছেন কোচবিহারের মধ্যেই, তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য সরাসরি আপনারা wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন, বা আপনারা কিন্তু ড্রাফট বক্সের মাধ্যমে আবেদন করতে পারেন, যেটা কিন্তু অফলাইনে। আর অফলাইনে আবেদন কিন্তু 17/1/2024 মধ্যে কিন্তু আপনাদের করতে হবে অফিসে গিয়েই। এছাড়া কিন্তু আপনি যারা অনলাইনে করবেন তাদের কিন্তু 16 তারিখ কিন্তু লাস্ট। তো অনলাইনে করার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এই যে পিডিএফটা, সেই পিডিএফের লিঙ্কও কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই জায়গাতে কিন্তু আপনারা ভালো করে এটাকে একটু পড়ে তারপর দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই হচ্ছে মূল বিষয়। তো আশা করছি ভিডিওটা আজকের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং এইরকম ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।